হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। যার পিছনে তুমি দৌড়াচ্ছ এখন থেকে সে তোমার পিছনে দৌড়াবে। কারুর পিছনে তুমি দৌড়াচ্ছ আর কারণ হচ্ছে তুমি তার কাছ থেকে সেই সব জিনিস পাচ্ছ না যেটা তুমি তার কাছ থেকে চাইছো। সে তোমাকে সেরকম কিছুই দিচ্ছে না। ইনফ্যাক্ট তোমার দিক থেকে তুমি পুরো 100% দিচ্ছ, কিন্তু তার পরিবর্তে তার দিক থেকে সে 10%ও দিচ্ছে না। আর যখনই কোনো রিলেশনে এরকম সিচুয়েশান চলে আসে তখনই আমরা তার পিছনে দৌড়ানো শুরু করে দিই। তখনই আমরা এটা ভেবে থাকি যে আমি যদি ওর পিছনে দৌড়াই, আমি যদি ওর পিছনে পড়ে থাকি, তাহলে ওর কাছ থেকে আমি সেই সব জিনিস পেয়ে যাব যেটা আমার দরকার, যেটা আমি ওর কাছ থেকে চাইছি। এক্সাম্পল ধরে নাও, তোমার মেসেজের কেউ রিপ্লাই দিচ্ছে না, তখন তুমি তাকে বারবার কল করবে, তখন তুমি তাকে বারবার মেসেজ করবে। আর সেটার পরিবর্তে তার কাছ থেকে কি পাবে? হয়তো একটা রিপ্লাই করে দিচ্ছে, বা তোমার কল ইগনোর করা হচ্ছে, তোমার সঙ্গে ভালো করে কথা বলা হচ্ছে না, একটুখানি কথা বলে তোমার ফোন কেটে দেওয়া হচ্ছে। তো এগুলো এরকমই কিছু এক্সাম্পল যেটা আমরা ফিল করে থাকি। এছাড়াও আমরা এটা ভেবে থাকি যে আমি যদি ওর সঙ্গে কথা বলতে না যাই, আমি যদি ওর সঙ্গে কথা না বলি, হয়তো ও আজকেই আমার সঙ্গে এখানেই সম্পর্ক শেষ করে দেবে। ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করার সুযোগ পাবে না, ও আর আমার সঙ্গে কথা বলবে না, ওর সঙ্গে কথা বলার আমি আর কোনো দিন চান্স পাবো না। আমরা এটা ভাবি যে সামনের মানুষটার মধ্যে সেই সব কিছু আছে যেটা আমার মধ্যে নেই। ওর মধ্যে সব রকম কোয়ালিটি আছে, ও পুরোপুরি পারফেক্ট, আমি পারফেক্ট নয়। ওর মধ্যে সেই সব গুণ আছে যেটা সবাইয়ের দরকার, কিন্তু আমার মধ্যে সেরকম কিছুই নেই যেটা সবাইয়ের দরকার। তো এরকম কিছু কথা, এরকম কিছু জিনিস আমরা আমাদের মনের ভিতর থেকে ফিল করে থাকি, যেটার কারণে আমরাই বারবার তাকে চেস করতে থাকি। আমরা এটা ভাবি যে না জানি ও আমার থেকে দূরে সরে যায়। একবার যদি ও আমার থেকে দূরে সরে যায় তাহলে দ্বিতীয়বার আর কখনো ও আমার কাছে ফিরে আসবে না। আর এটার জন্যই আমরা আরও বেশি করে তার পিছনে দৌড়ানো শুরু করে দিই। তো যদি তোমার কেসও এরকম, তুমিও কারোর পিছনে দৌড়াচ্ছ আর তুমি এটা ভাবছো যে আমি হয়তো পারফেক্ট নয়, আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, আমার মধ্যে এরকম কোনো গুণ নেই যেটার কারণে লোক আমাকে চেস করবে। তো যখনই আমরা আমাদের মনের মধ্যে এরকম ভাবনা ভেবে নিই, তখনই আমরা শর্টকাট রাস্তা খুঁজে তাকে চেস করতে থাকি। যখনই তুমি তোমার মনের মধ্যে এরকম ফিল নিয়ে চলে আসো, যখনই তুমি তোমার মনের মধ্যে এরকম ফিল করো, তখনই তুমি তাকে চেস করা শুরু করে দাও। তো এরকম পরিস্থিতিতে প্রথমে তোমাকে কি করতে হবে? তো প্রথমে এটা ভাবো যে আমি যদি তার পিছনে না দৌড়াই, আমি যদি তাকে বারবার মেসেজ না করি, আমি যদি তাকে বারবার কল না করি, আমি যদি বারবার অনলাইন গিয়ে তাকে চেক না করি, তাহলে কি হয়ে যাবে? হয়তো সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে। আর এরকমই একটা ভয় আমাদের মনের ভিতরে বসে গেছে, যেটার কারণে আমরা এটা ভাবি যে না জানি ও আমাকে ছেড়ে চলে যায়, একবার ও আমাকে ছেড়ে চলে গেলে আর কখনো ও আমার কাছে ফিরে আসবে না। তো হয়তো সেই মানুষটা বদলে যাবে, কিন্তু তোমার মনের ভিতরে যে ভয়টা আছে এটা কখনো বদলাবে না। তো এখন তোমাকে নিজের সঙ্গে নিজেকে একটা প্রমিস করতে হবে যে আমি পুরোপুরিভাবে কমপ্লিট, আমাকে অন্য কারোর সঙ্গে তুলনা করার দরকার নেই, আমাকে অন্য কারোর পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই। যখনই আমি অন্য কারোর পিছনে দৌড়াচ্ছি তখনই আমি কি ফিল করছি যে ও পারফেক্ট, আমি পারফেক্ট নয়। যখনই তোমার মনের মধ্যে এরকম ভাবনা আসবে তখনই তোমাকে দুপা পিছিয়ে নেবার দরকার। দুপা পিছিয়ে নেওয়া মানে এরকম নয় যে তুমি তাকে রিপ্লাই করবে না, তার সঙ্গে ভালো করে কথা বলবে না, তাকে ইগনোর করবে, এরকম নয়। এখানে তোমাকে এটা করতে হবে যে জোর জবরদস্তি তার সঙ্গে কথা বলার চেষ্টা করা যাবে না। কারণ যখনই তুমি তার সঙ্গে জোর জবরদস্তি কথা বলার চেষ্টা করছো তখনই তুমি তোমার মনের মধ্যে একটা খারাপ ফিলিং নিয়ে আসছো যে আমি পুরোপুরিভাবে কমপ্লিট নয়, আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আমার মধ্যে সেরকম কোনো গুণ নেই যেটা সবাইয়ের দরকার। তো নিজের ভিতরের শক্তিকে যখন নিজের বিরুদ্ধে নিয়ে যাওয়া হয় তখন আমরা এরকম সব কিছু ফিল করে থাকি। কিন্তু যখন তুমি নিজের সাথে নিজেকে একটা প্রমিস করছো যে না, যখন আমার সঙ্গে এরকম হচ্ছে, যখন আমি এরকম সব কিছু ভাবছি, তখন আমাকে দুপা পিছিয়ে নেওয়া দরকার। এরপর কি হবে? যখনই তুমি কারো থেকে একটু দূরে সরে যেতে চাইবে তখন সে তোমাকে নিয়ে ভাববে, তখন সে ভাববে ও আর আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, ও আমার থেকে দূরে সরে যাচ্ছে, ও আর আগের মতো আমার পিছনে দৌড়াচ্ছে না। তখন সে তোমাকে সেই জায়গায় যখন আর পাবে না, আগে তুমি তার কাছে যে জায়গায় ছিলে, তখন সে তোমার পিছনে দৌড়ানো শুরু করবে। কি দেখো, কখনো কাউকে জোর করে এটা বোঝাতে পারবে না যে আমি স্পেশাল, আমি তোমার জন্য পারফেক্ট। এটা তাকে নিজেকে বুঝতে দাও, এটা কখনো তুমি জোর করে তাকে বোঝাতে পারবে না। ঠিক আছে, এটা তাকে নিজেকে বুঝতে দেওয়ার সুযোগ দিতে হবে, সে নিজেই বুঝুক যে তুমি তার জন্য কতটা পারফেক্ট। ঠিক আছে, তোমাকে কি করতে হবে? নিজেকে
নিজেকে ভালোবাসতে হবে। যখন তুমি নিজেকে ভালোবাসবে, নিজের গুরুত্ব করবে, নিজের কেয়ার করবে, নিজেকে নিজে ভালোবাসবে, নিজের ভ্যালু বুঝতে পারবে, নিজের পাওয়ার জানতে পারবে, সেদিন দেখবে সে তোমার পিছনে দৌড়ানো শুরু করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।